হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নেট এক্সপার্ট ভিডিওর নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ওএসএ লেয়ারের 2 নম্বর লেয়ার নিয়ে কথা বলবো, যে ডাটা লিঙ্ক লেয়ার। ইতিপূর্বে আমরা লেয়ার নেটওয়ার্ক লেয়ার নিয়ে কথা বলেছি। তো ওখানে আমরা অনেকগুলো ইনফরমেশন জেনেছি, আইপি, সাবনেটিং, সাবনেট মাস, কীভাবে একটা আইপি নেটওয়ার্ক ব্রডকাস্ট এবং বিভিন্ন ইনফরমেশনগুলো বের করে। আজকে আমরা আইপি অ্যাড্রেসের পরের যে লেয়ারটা, সেটা হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার। ডাটা লিঙ্ক লেয়ার নিয়ে আমরা কথা বলবো। ডাটা লিঙ্ক লেয়ার আমরা মূলত যেটা শিখবো সেটা হচ্ছে ইথারনেট, ম্যাক অ্যান্ড এআরবি। খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ইনফরমেশনগুলো, যেগুলো হচ্ছে আমাদের পরবর্তীতে যখন ফিজিক্যাল লেয়ারে যাবে তখন সে কীভাবে ফিজিক্যাল লেয়ারে ট্রান্সপোর্ট করে সেটা আমরা দেখে নেব। তা আমরা একটু প্রথম থেকে আসি যে আমরা আসলে কী করেছি। অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে যদি একটু কথা বলি, যে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোভাইড দ্য ইন্টারফেস টু ইউজার। সেই ইউজারের ইন্টারফেসগুলোকে কী করে, কালেক্ট করে। দেন আমরা ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে পড়েছি। দ্য ট্রান্সপোর্ট লেয়ার ইজ responsible for dividing and managing communication between the process running into and in system. ট্রান্সপোর্ট লেয়ার আসলে কি করে, ডিভাইডেড করে সার্ভিসগুলোকে। অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে সার্ভিসগুলো আসে সেটা ট্রান্সপোর্ট লেয়ার ডিভাইড করে, সেটা ছোট ছোট আকারে সেগমেন্টে ভাগ করে। দেন নেটওয়ার্ক লেয়ার সেটা কি করে, নেটওয়ার্ক লেয়ার একটা প্রোটোকল ইউজ করে, যেটা আমরা পড়েছি আইপি ভার্সন 4। ইট অর্গানাইজ আওয়ার কমিউনিকেশন ডাটা। ইট ক্যান ট্রাভেল অ্যাক্রস দ্য ইন্টার নেটওয়ার্কস ফ্রম দ্য অরিজিনেটিং হোস্ট অ্যান্ড ডেস্টিনেশন হোস্ট। যে হোস্ট থেকে ডাটাটা যাবে ওই হোস্ট, এমনকি যেখানে ডাটাটা যাবে সেটা হচ্ছে সেই হোস্ট। তার মানে হচ্ছে নেটওয়ার্ক লেয়ার আইডেন্টিফাই করে যে কার কাছ থেকে ডাটাটা যাবে এবং কোথায় যাবে, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই করে। সেটা আসলে আইডেন্টিফাই করার জন্য নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল ইউজ করে। প্রোটোকল কি, আইপি। আমরা ইতিপূর্বে আইপি নিয়ে অনেকগুলো কথা বলেছি, অনেকগুলো সেশন আমরা করেছি। তো আমরা আসলে মূলত কোন লেয়ার নিয়ে কাজ করব, আমরা মূলত এই ডাটা লেয়ার নিয়ে কাজ করব, ডিসকাশন করবো আজকে এই ডিসকাশনে। তার ডাটা লেয়ার হচ্ছে প্রিফার নেটওয়ার্ক ডাটা ফর দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক। ডাটা লেয়ার আসলে কি করে, আপ স্টেপ থেকে সে ডাটা কালেক্ট করে সেই ডাটা লেয়ারের ভিতরে নিয়ে এসে সেটা ফিজিক্যাল লেয়ারে কি করে, ট্রান্সফার করে। এটাই মূলত ডাটা লেয়ারের মেইনলি কাজ। তা আমরা এর আগে দেখে নিই যে ডাটা লেয়ার আসলে কি করে। দ্য ডাটা লেয়ার প্রোভাইড মিনস এক্সচেঞ্জিং ডাটা ওভার দ্য কমন লোকাল মিডিয়া। সে কী করে, ডাটাগুলোকে এক্সচেঞ্জ করে, উপর ডাটাগুলোকে এনে মিডিয়ার ভিতরে সে পাস করার জন্য প্রতিটা ডাটাকে এক একটা কি করে সেটা আসলে জানবো আমরা সামনে। দ্য ডাটা লেয়ার পারফর্ম টু বেসিক সার্ভিস। ডাটা লেয়ারে দুটো বেসিক সার্ভিস নিয়ে কাজ করে। অ্যালাউ দ্য আপার লেয়ার অ্যাক্সেস দ্য মিডিয়া ইউজিং টেকনিক সাচ এ ফ্রেমিং। সে আপার লেয়ার থেকে কি করে, ইনফরমেশন কালেক্ট করে সেই এটাকে ফ্রেম আকারে ট্রান্সফার করে। Then হচ্ছে control how to data place on the media and receive from the media using technique such as media access control and error detection. সে কি করে, যে ডাটা বাহির থেকে আসবে সেটাকে রিসিভ করে উপরের দিকে পাঠাবে, পাশাপাশি উপর ডাটাটাকে রিসিভ করে নিচের দিকে পাঠাবে। তো পাঠানোর সিস্টেমটা সে কিভাবে কি করে আমরা আসলে সেটাই দেখব। একটু খেয়াল করি আমরা ডাটা লেয়ার মূলত কি করে। দেখেন এই টোটাল এই লেয়ারগুলোকে আমরা ভাগ করে কি করছে, আমরা ডাটা লেয়ারকে আলাদা করছে। এটাকে আসলে কি করে, সে হার্ডওয়্যারে যে ট্রান্সফার করবে এই আমার উপরের ডাটাগুলোকে ট্রান্সফার করার জন্য সে আসলে ডাটাগুলোকে আলাদা আলাদা আইডেন্টিফাই করে হার্ডওয়্যার নিক কার্ডের ভিতরে সে ট্রান্সফার করে। আর উপরের লেভেলে আসলে যত কাজই করছি আমরা ইতিপূর্বে সবই হচ্ছে কি আমার সবই সফটওয়্যার বেস কাজ করে। কিন্তু যখন ডাটা লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের ভিতরে চলে আসে তখন সেটা কি হার্ডওয়্যার লেয়ার হয়ে যায়। তাহলে অবশ্যই মনে রাখেন যে ডাটা লেয়ার কি করে, হার্ডওয়্যার লেয়ার পর্যন্ত কাজ করে। সফটওয়্যার লেয়ার থেকে ডাটাটা কালেক্ট করে হার্ডওয়্যার লেয়ারে লেয়ার ট্রান্সফার করে কিসের মাধ্যমে, একটা নিক কার্ডের মাধ্যমে। এটা আসলে কি, এটা একটা কম্পিউটারের পিছনের একটা কার্ড। এই কার্ডটা আমাদের এই পোর্টে হচ্ছে আমাদের কেবলটা ঢুকে। কেবল ঢুকে বলতে ফিজিক্যাল লেয়ারের কেবলটা ঢুকে। আমি যদি ইথারনেট ইউজ করি একটা ইথারনেট ইউটিউবে কেবল ঢুকবে। আমি যদি ফাইবার ইউজ করি ফাইবারের জন্য আলাদা ল্যান্ড কার্ড আছে, ওই ল্যান্ড কার্ডের ফাইবার ইউজ হবে। এইভাবে করে ডাটা লেয়ার মূলত দুটো ফাংশন নিয়ে কাজ করে। একটা হচ্ছে যে এলএলসি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। তার হচ্ছে যে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক। খুবই ইম্পর্টেন্ট। ডাটা লেয়ারের সাব লেয়ার আসলে মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে এলএলসি অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যাক। এলএলসিটা আসলে কি করে,
নেটওয়ার্ক লেয়ার থেকে যে ডাটা আসবে সেটা আসলে কোন ধরনের ডাটা, সেটা কি IPv4 এর ডাটা না IPv6 এর ডাটা, সেটা আইডেন্টিফাই করে কোথায় পাঠায় সে, সেটা আইডেন্টিফাই করে সে তার সাব লেয়ার হয়ে সেটা ফিজিক্যাল লেয়ারে পাঠায়। একটু খেয়াল করেন, এলএলসি কি করে, প্রথমে নেটওয়ার্ক লেয়ার থেকে ডাটা কালেক্ট করে, এলএলসি সেটাকে IPv4 এর ডাটা না IPv6 এর ডাটা সেটা আইডেন্টিফাই করে, দেন সেটা ম্যাক সাব লেয়ারে পাঠায়। ম্যাক সাব লেয়ার কি করে, তার কিছু ইন্টারনেট প্রোটোকল আছে, ইন্টারনেট প্রোটোকল বলে এগুলোকে। যেমন ওয়াইফাই ডাটা হলে 802.3 এই ইথারনেট দিয়ে পাঠাবে, সরি এটা হচ্ছে ইথারনেটের ডাটা, আই মিন হচ্ছে যে কেবলের যে ডাটাটা সেটা হচ্ছে যে 8002.3 ইথারনেট। এটা একটা জাস্ট কি, এটা একটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই ইথারনেট থেকে ডাটাটা পাস করে। স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই এর জন্য, যদি সেটা ওয়াইফাই হয় তার মানে হচ্ছে ডাটাটা যখন আসবে ডাটা লেয়ারের কাছে সে নিশ্চয়ই ফিজিক্যাল লেয়ারে পাঠাবে। পাঠানোর সময় কি করবে, সে আগে দেখে নিবে যে এটা আমার যে দিক দিয়ে পাঠাবো সেটা কি ইথারনেট কেবল না সেটা ওয়াইফাই না সেটা ব্লুটুথ। সো ম্যাকের সাব লেয়ারের কাজ হচ্ছে ইথারনেট লেয়ার প্রোটোকলগুলোর মাধ্যমে ডাটাটাকে ফিজিক্যাল লেয়ারে ট্রান্সফার করা। এলএলসি মূলত কি করে, ডাটাগুলোকে কালেক্ট করবে নেটওয়ার্ক লেয়ার থেকে, দেন গিয়ে সেটা পাঠাবে ম্যাক লেয়ারে। ম্যাক লেয়ার তার নিজস্ব কিছু প্রোটোকল আছে, ওই প্রোটোকলগুলো আইডেন্টিফাই করে সে ফিজিক্যাল লেয়ারে ডাটাগুলোকে ট্রান্সফার করে। তো ট্রান্সফার করার জন্য আসলে কি কি কাজ করে ওইটাই আমরা দেখব। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল যেটা বলতেছি আমরা সেটা হচ্ছে আসলে এটা কি করে। লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল প্রসেস ইনফরমেশন ইনটু ফ্রেম দ্যাট আইডেন্টিফাইড হুইচ নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল is being used for the frame. This is information allow the multiple 3 protocol সাথে আইপি আমরা যেটা বলতেছিলাম, সে আইপির ডাটা পাচ্ছে নাকি আইপিএক্স পাচ্ছে সেটা সে বুঝে নেবে। আসলে এখানে আমার তখন বলার ভুল ছিল, সেটা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের আইপি হচ্ছে একটা প্রোটোকল, এছাড়া আরো অনেকগুলো প্রোটোকল আছে যেমন আইপিএক্স, তারপর হচ্ছে যে আরো কিছু অ্যাপল টকের কিছু প্রোটোকল আছে। তো মূলত আমরা যেহেতু আমাদের এখনকার সবসময় নেটওয়ার্কে আইপি নিয়ে কাজ করে, সো এলএলসি মূলত সেই আইডেন্টিফাই করে যে এটা আইপির ডাটা না অন্য কোনো প্রোটোকলের ডাটা। দেন হচ্ছে যে ম্যাকের কাজ হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ডাটা লেয়ারের অ্যাড্রেসিং সে ডেলিমিনেট করে। কি অ্যাড্রেসিং, একটা ম্যাক অ্যাড্রেস সে ডেলিমিনেট করে, এটাকে ফিজিক্যাল অ্যাড্রেস বলে। ম্যাক অ্যাড্রেসকে বলা হয় ফিজিক্যাল অ্যাড্রেস আর আইপি অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস, মনে রাখবেন আপনারা। দ্য সিগন্যালিং রিকোয়ারমেন্ট অফ দ্য মিডিয়াম অ্যান্ড দ্য টাইপ অফ ডাটা লেয়ার প্রোটোকল ইন ইউজ, তার মানে সেই এই ম্যাকটার উপরে ভিত্তি করে একটা ফ্রেম তৈরি করে, এই ফ্রেমটাকে পাঠায় কোথায়, ফিজিক্যাল লেয়ারে গিয়ে পাঠায়। কে পাঠায় এই কাজটা, ম্যাক পাঠায়। একটু খেয়াল করেন ডাটা লেয়ারের আমরা এই দুইটা সাব লেয়ার আসলে কাজ কি। আমরা হচ্ছে ডাটা লেয়ারের দুইটা সাব লেয়ার, একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল, ম্যাক এন্ড এলএলসি। ফ্রেম দা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, ফ্রেম দা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, নেটওয়ার্ক লেয়ারের ফ্রেমটাকে সে কি করে তার কাছে নিয়ে আসে, আইডেন্টিফাই দা নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল, সে আইডেন্টিফাই করে সেটা আইপি প্যাকেট না অন্য কোনো প্রোটোকলের প্যাকেট। দেন হচ্ছে অ্যাড্রেসিং দ্য ফ্রেম, সে তার একটা নিজস্ব অ্যাড্রেস কন্ট্রোল করে সেটাকে ফ্রেম আকারে কি করে মার্কিং করে, মার্ক দ্য বিগিনিং এন্ড এন্ডিং দ্য ফ্রেম। তার মানে সে একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা ফ্রেম তৈরি করে, ওই ফ্রেমটা কি করে, এখানে একটু আমরা বলে রাখি, আমরা উপর থেকে বলে আসছি যে নেটওয়ার্ক লেয়ারের পিডিও হচ্ছে যে প্যাকেট আর ডাটা লেয়ারের পিডিও হচ্ছে কি ফ্রেম। এই ফ্রেমটা আইডেন্টিফাই হয় কিভাবে আমরা একটু পরের স্লাইডে গিয়ে দেখব। দেন মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রেসিং করে সেটা পাঠায় কথায় তার পরের লেয়ারটাতে, ফিজিক্যাল লেয়ারে সেটা কি হিসাবে পাঠায়, ফাইনালি বিট আকারে পাঠায়। দেন সেটা ফিজিক্যাল লেয়ারের ভিতরে কেবলের ভিতরে ঢুকে অন্য প্রান্তে আবার সেটা ওভাবে চলে যায়। এটার জন্য আবার কিছু এখানে কনভার্টার কাজ করে, ডিজিটাল কনভার্টার, এটা হচ্ছে এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, আবার ডিএসসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এগুলো আর পিছনে সেটা হচ্ছে যে আমাদের এই ল্যান্ড কার্ড দিয়ে যখন সিগন্যালটা বের হয় আমরা এগুলো ফিজিক্যাল লেয়ারে ডিটেলস আলোচনা করব। আসলে ডাটা লেয়ারের কি কি পারপাস, সেটা হচ্ছে যে অ্যাকসেপ্ট দ্য ফ্রেম এ মিডিয়াম, সে মিডিয়াম থেকে ফ্রেমগুলোকে অ্যাকসেপ্ট করে, ডি এনক্যাপসুলেশন দ্য ফ্রেমগুলোকে কি করে ডি এনক্যাপসুলেশন করে। মানে হচ্ছে যে একটু এখানে আসি আমরা আমরা যখন এদিক থেকে ডাটা আসবে তখন সেটাকে ডি এনক্যাপসুলেশন করে ইউজারের দিকে পাঠায়, আর ইউজারের কোনো ডাটা পাঠায় সেটাকে এনক্যাপসুলেশন করে তার নেক্সটের দিকে পাঠায়। এই যে এনক্যাপসুলেশন ডি এনক্যাপসুলেশন প্রথম স্টার্টিং পয়েন্টটা হচ্ছে কোথায়, এই ফিজিক্যাল লেয়ারে। এখানে তো সব ফিজিক্যাল লেয়ারে কি আসবে, বিট বাইট আসবে, আর ডাটা লেয়ার সেটা কোথায় পাঠাবে, তার ইউজার ইন্টারফেসের কাছে পাঠাবে। তো সেটাই বলতেছে এখানে।
forward the new frame appropriate to the medium of that segment of the physical network. ফিজিক্যাল নেটওয়ার্কের ভিতরে দিয়ে কি করে ডাটাগুলোকে পাঠায়। ফরওয়ার্ড দ্য নিউ ফ্রেম, একটা নিউ ফ্রেমকে কি করে ফরওয়ার্ড করে, অ্যাপ্রোপ্রিয়েট দ্য মিডিয়াম, কোন মিডিয়ামের মাধ্যমে সেটা যাবে, অফ দ্যাট সেগমেন্ট দ্য ফিজিক্যাল নেটওয়ার্ক। তার মানে হচ্ছে যে প্রথমে ডাটাগুলোকে রিসিভ যেমন করবে, আবার সেগুলোকে ফরওয়ার্ডও করবে, আর মাঝখানে এনক্যাপসুলেশন ডিএনক্যাপসুলেশনের কাজটা করবে। একটু যদি আসি আমরা এখানে, সেটা হচ্ছে যে আমি ডাটা যখন এদিক থেকে আসবে তখন সেটা কি করবে, রিসিভ করবে, আবার ওদিকে পাঠাবে, এটাকে ডি এনক্যাপসুলেশন বলে। ওদিক থেকে যখন ডাটা এদিকে যাবে তখন সেটাকে এনক্যাপসুলেশন বলে। তো এনক্যাপসুলেশন আর ডি এনক্যাপসুলেশন প্যাকেটটাকে কি করে, ফ্রেম আকারে ভাগ করে এই ফ্রেমগুলোকে উপরে পাঠায় আবার নিচের দিকে পাঠায়। তাহলে একটু খেয়াল করি যে আমাদের ডাটা লিঙ্ক লেয়ারের যা বলছিলাম, ডাটা লিঙ্ক লেয়ারের আমাদের যে ফ্রেমের কথা বলতেছি, এই ফ্রেমটা আসলে কি রকম হবে। এটা তো একটা ফ্রেমের গঠন। এখানে ফ্রেমের ফার্স্ট টাইম যেটা থাকবে সেটা হচ্ছে হেডার থাকবে, দেন ফ্রেমের পিছনের দিকে থাকবে ট্রেলার, আর মাঝখানে হচ্ছে যে নেটওয়ার্ক লেভেল থেকে যেই ডাটা আসবে সেটা মাঝখানে বরাবর থাকবে। এই সব মিলে হচ্ছে একটা কি ডাটা ফ্রেম। তাহলে ফ্রেম হইতে হলে অবশ্যই কি লাগবে, হেডার লাগবে আর ট্রেলার লাগবে। হেডার এবং ট্রেলার কি জিনিস আমি একটু পরে আসতেছি। যা বলছিলাম আমাদের সেটা হচ্ছে কি আমাদের এই ডাটা এবং হেডার প্লাস স্লাইড শো করে তাহলে দেখতে সুবিধা হবে আমাদের। ডাটা হচ্ছে কি জর্জিল নেটওয়ার্ক লেয়ার থেকে যে ডাটা আসবে সেটা হচ্ছে ডাটা। হেডার হচ্ছে কন্টেইন দ্য কন্ট্রোল ইনফরমেশন সাথে অ্যাড্রেসিং অ্যান্ড লোকেট দ্য বিগিনিং অফ দ্য ভিডিও। আমরা যে ভিডিওটা পাঠাবো সেটার সেই স্টার্টিং পয়েন্টটা নির্ধারণ করা। ট্রেলারের কাজ হচ্ছে কি কন্ট্রোল দ্য কন্টেন্ট কন্ট্রোল ইনফরমেশন অ্যাডেড টু দ্য এন্ড অফ ভিডিওর কি করে, সে লাস্ট ইনটা পর্যন্ত সে মেনটেন করে। তার মানে ডাটাটা থাকবে, হেডার কাজ হচ্ছে শুরুটা সে নির্ধারণ করা, ট্রেলারের কাজ হচ্ছে শেষটা নির্ধারণ করা। একটু ফলো আপ করার দিকে, এটা হচ্ছে একটা ফ্রেমের ফিল্ড। দেখেন হেডার থাকবে, হেডার আন্ডারে ফ্রেমের স্টার্টিং পয়েন্টটা সে আইডেন্টিফাই করবে, সে পর অ্যাড্রেসিং করবে। এই অ্যাড্রেসিংটা হচ্ছে আসলে কি আমরা একটু পরে দেখতেছি, এটা হচ্ছে ব্যাক অ্যাড্রেসিং। এরপর হচ্ছে কি টাইপ, সেটা কি টাইপের আইপি হবে সেটা সে আইডেন্টিফাই করবে। এরপর কন্ট্রোল করবে, সে আইডেন্টিফাই করে সেটাকে স্টপ করে দেবে। তাহলে হেডারের কাজ হচ্ছে কি স্টার্ট পয়েন্ট নির্ধারণ করা, ব্যাক অ্যাড্রেস আইডেন্টিফাই করা, টাইপ কন্ট্রোল করা, টাইপ সেটা কি টাইপের সার্ভিস সেটা আইডেন্টিফাই করে, অথবা সার্ভিসটা কি আমরা একটু দেখে আসি এখানে। ইউজলি বাই দ্য এলএলসি আইডেন্টিফাই দ্য লেয়ার 3। তার মানে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম এলএলসি তা আইডেন্টিফাই করবে সেটা কি আইপি টাইপ নাকি অন্য কোনো প্রোটোকল, সেই টাইপটা সে মেনটেন করবে। কন্ট্রোলের কাজটা কি আইডেন্টিফাই দ্য স্পেশাল ফ্লো কন্ট্রোল সার্ভিস, সে কয়টা ডাটার পর কয়টা ফ্রেম যাবে সেটা সে কন্ট্রোল করবে। ফ্রেম স্টার্ট করবে, অ্যাড্রেসিং হচ্ছে ব্যাক অ্যাড্রেসিং সে আইডেন্টিফাই করবে ব্যাক দিয়ে, আইপিভি 4 না আইপিভি 4 না অন্য কোনো প্রোটোকল সেটা টাইপ আইডেন্টিফাই করবে। দেন গিয়ে সেই ডাটাটা কন্টেন্ট সহ এরর ডিটেকশন করে ট্রেলারের মাধ্যমে স্টপ বিটটা আইডেন্টিফাই করবে। তার মানে একটা ফ্রেম যখন হয় তখন সেটার স্টার্ট বিট থাকবে, স্টপ থাকবে, মাঝখানে এরর থাকবে, এরর ডিটেক্ট করবে ট্রেলারের মাধ্যমে। দেন হচ্ছে কন্ট্রোল থেকে সে কন্ট্রোল করবে একটা ফ্রেমের পর একটা ফ্রেম কত সময় পর যাবে সে সেটাকে কন্ট্রোল করবে। আর টাইপ হচ্ছে গিয়ে এলএলসির মাধ্যমে যে সার্ভিসটা আমি পাবো সেটা আইপি না অন্য কিছু সেটা আইডেন্টিফাই করে নেটওয়ার্ক লেয়ার ইনফরমেশনগুলো এখানে চলে আসে। যা বলছেন অ্যাড্রেসিং হচ্ছে ইউজ বাই দ্য ব্যাক সাপ্লায়ার টু আইডেন্টিফাই দ্য সোর্স অ্যান্ড ডেসিশন নোডস। আমরা একটু পরে দেখতেছি। আমরা একটা কুইজ দেখবো এখানে, দেন আমরা একটু সামনের দিকে যাবো। কুইজটা একটু ফলো আপ করার সময় দেখেন কুইজটা হচ্ছে গিয়ে এখানে আমাদের যে ইনফরমেশনগুলো আছে আমরা একটু আগে যেটা করে আসছি ওই ইনফরমেশনগুলো জাস্ট এখানে, তার থেকে এলস আর কিছুই না। তাহলে ডাটা না যাবে আমাদের এখানে, এই পাশে আবার কি থাকবে, হেডার থাকবে, এই পাশে ডাটা, আর এই পাশে কি আমার ট্রেলার থাকবে। তাহলে প্রথমে কি থাকবে আমাদের
হেডার থাকবে এই পাশে, হেডারের পর আমরা টাইপ থাকবে এই পাশে, জাস্ট একটু ফলো আপ করান আমাদের এই পাশে। এখানে যা দেখতেছেন জাস্ট ওই জিনিসগুলাই ওখানে কুইজের মাধ্যমে আপনাকে দেওয়া হয়েছে আর কি। এই যে এখানে দেখেন আর এখানে দেখেন, দেখেন একবার, পরে আবার নিজে নিজে মিলিয়ে পড়াটাতে চলে আসবেন আপনি। তাহলে দেখেন ফ্রেমের স্টার্ট থাকবে এখানে, এই পাঁচটাতে ফ্রেমের স্টার্ট থাকবে। তার হচ্ছে কি থাকবে এখানে, আবার আসি, অ্যাড্রেসিং দেখবেন, টাইপ কন্ট্রোল থাকবে। আমরা পরের স্লাইডটাতে চলে আসি, তাহলে একটু ক্লিয়ার হবে। মাঝখানটাতে প্যাকেট, এই প্যাকেটটা হচ্ছে নেটওয়ার্ক প্যাকেট, সেটা এখানে চলে আসবে। সরি, এই প্যাকেটটা এখানে চলে আসবে, এসে কি হচ্ছে এখানে ডাটা হিসেবে সে আইডেন্টিফাই করতেছে। পাশাপাশি কন্ট্রোল, টাইপ, অ্যাড্রেসিং এগুলো সে আইডেন্টিফাই করবে হেডারের মাধ্যমে। দেন ট্রেলারের মাধ্যমে কি করবে, ফ্রেমটাকে স্টপ করে দেবে যে কোন পর্যন্ত সেই একটা ফ্রেম শেষ হবে। আর এর মধ্যে যদি এরর থাকে এররটা আইডেন্টিফাই করবে। তো এই টাইপের কোশ্চেনগুলো আসলে সিসিএর এ ব্যান্ডের এক্সামগুলোতে আসে। পর স্লাইডটাতে চাই, এটা আরেকটা কুইজ, খেয়াল করুন। কন্টেইন দ্য আইপি হেডার, ট্রান্সপোর্ট লেয়ার, ভিডিও অ্যান্ড ডাটা, ডাটা কন্ট্রোল, অ্যাড্রেসিং, টাইপ, ফ্রেম স্টপ ইন্ডিকেটর। একটু আইডেন্টিফাই করেন তো কোথায় কোনটা হবে। আমি একটু পরে রেজাল্টটা দিচ্ছি। আইডেন্টিফাই দ্য লেয়ার 3 প্রোটোকল ইউজড বাই দ্য এলএলসি। এটা কি হবে চিন্তা করেন নিজে নিজে। আবার দেখেন, মার্কস দ্য ইন্ড অফ দ্য ফ্রেম, একটা ইমেল ফ্রেম কি করে সে ইন্ডিকেট করে। আমরা একটু সামনে আসি, কন্ট্রোল, স্পেসিফাই দ্য প্রোটোকল, ফ্লো কন্ট্রোলটা সে মেনটেন করবে। দেন অ্যাড্রেসিং, দ্য অ্যাড্রেসিং সোর্স অ্যান্ড ডেস্টিনেশন বাই ব্যাক অ্যাড্রেসিং, যেটা আমরা কথা বললাম। মার্কস দ্য ইন্ড অফ দ্য ফ্রেম, ফ্রেমের স্টপ বিটা কি করে, ফ্রেমের এটা শেষ করে। এলএলসি দিয়ে কি করে সে টাইপটা আইডেন্টিফাই করে। আর ডাটা কি থাকে, কন্টেইন দ্য আইপি হেডার, ট্রান্সপোর্ট লেয়ার, ভিডিও, তার মানে ভিডিও ডাটাটা সে আগে থেকে রাখে। আবার খেয়াল করেন এখানে আমরা একটু পরে আসি, এখন আমরা নিজেরা একটু ট্রাই করি। তো ডাটা এখানে, ডাটাটা এখানে আসবে, যেহেতু এই ডাটাটা কিসের ডাটা, আমার আপ স্টেপ দিয়ে যারা কন্ট্রোল, কন্ট্রোল হচ্ছে এলএলসি সেটাকে কন্ট্রোল করবে। এবার হচ্ছে কি মার্কস দ্য ইড, ইড হচ্ছে কি ফ্রেমের স্টপ বিটটা সে ইড করবে, তাহলে এটা হবে এখানে যাবে। দেন হচ্ছে কি দেখবে সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ব্যাক নিয়ে কাজ করবে, কি অ্যাড্রেসিং কাজ করবে। আর ফ্রেমের স্টপ কি করবে সে, এটাতে আমরা পড়েছি, এখানে থাকবে। স্পেসিফাই দ্য ফ্লো কন্ট্রোল সার্ভিস, ফ্লো কন্ট্রোল সার্ভিসটা কন্ট্রোল করবে কে, এটা কন্ট্রোল, ফ্লো কন্ট্রোল সার্ভিসটা কন্ট্রোল করবে। আই এম রাইট, রাইট। তো থ্যাংক ইউ। আপাতত আমরা এই সেশনটা এখানে শেষ করতেছি। আমাদের এআরপি নিয়ে, ব্যাক নিয়ে আরও কিছু আমাদের কথাবার্তা আছে, এটা আমাদের পরবর্তীতে সেশনে যাব। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।